হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই সুন্দর পিওনি ফুলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এটার আমি ড্রয়িং ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি এটার ড্রয়িং কিভাবে করেছি সেটা এখানে আমি কাগজে এঁকে দেখিয়ে দিচ্ছি। পিওনি ফুল আসলে ফ্রি হ্যান্ডে এটা আঁকা যায় না। যেহেতু এই ফুলটাতে অনেকগুলো পাপড়ি থাকে এবং এটার ছোট, ছোট আমি তো এখানে সহজ করে দেখিয়ে দিচ্ছি। আঁকাটাও দেখিয়ে দিচ্ছি এবং পাপড়িগুলোকেও আমি একটু বড় করে নিয়েছি। সেভাবে দেখিয়ে দিচ্ছি। কিন্তু পিওনি ফুলে একটু খেয়াল করলে দেখবেন এটাতে কিন্তু অনেক পাপড়ি থাকে। আর প্রত্যেকটা আলাদা, আলাদাভাবে ফুটিয়ে ওঠানো কিন্তু অনেক কঠিন। এটা পেইন্টিং এর মনে হয় যত ধরনের ফুল আছে আমার কাছে মনে হয় পিওনি ফুলটা অনেক বেশি পাপড়িতে ভরপুর। আ অনেক সুন্দর একটা ফুল। এটা যে আঁকতে পারবে আর পেইন্টিংটা সুন্দরভাবে ফুটিয়ে উঠাতে পারবে তার কাছে পেইন্টিং এর আর কোনো ফুল কঠিন নয়। তো প্রত্যেকটা ফুলই কিন্তু দেখুন আমি পাপড়িগুলোকে প্রত্যেকটাই আলাদা করে নিচ্ছি। একটা ফুল পেইন্টিং ড্রয়িং এর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন। একটা ফুলকে আগে ভালোমতো খেয়াল করে দেখবেন। সেই ফুলের মধ্যে কোন পাপড়িটা ভালোমতো স্পষ্ট দেখা যাচ্ছে। ১ম এ সেই পাপড়িটাকে আগে আঁকবেন। তারপর একে, একে অন্যান্য পাপড়িগুলো আঁকবেন। তাহলে কিন্তু যেকোনো যত ধরনের কঠিন ফুলই হোক না কেন আপনি খুব ইজিলি ভাবে আঁকতে পারবেন। তো আমার এই যে ফুলের পাপড়িগুলো আঁকা শেষ। আমি এখানে আমার এখানে মেইন ফুলটা হচ্ছে পিওনি ফুল। আমি জাস্ট পাশে কিছু আরো ছোট, ছোট ফুল দিচ্ছি। এটা জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য। এভাবে কিন্তু হচ্ছে আপনি যদি যেকোনো কাপড়ে করেন তাহলে কিন্তু ওই কাপড়টা দেখতে অনেক ভালো লাগে। তো আপনি চাইলে হচ্ছে এভাবে একটা পিওনি ফুল দিয়ে কিছু এভাবে ছোট, ছোট ফুল দিতে পারেন বা চাইলে কিন্তু এই যে বড় ফুলটা করেছি না? এটা হচ্ছে ৩ টা ৪ টা করে একটা করে থোকা এক জায়গায় করে এভাবে বা সিরিয়ালি দিয়ে শাড়িতে এভাবে পেইন্ট করতে পারবেন। এই যে নিচের অংশের দিকে, আঁচলের দিকে ৪-৫ টা একসঙ্গে দিলেন। আর কুচির দিকে দিলেন, বুকের অংশে ২ টো ৩ টা দিলেন দিয়ে এভাবে খুব ইজিলি ভাবে কিন্তু পিওনি ফুলের পেইন্টিং করে আপনারা শাড়ি এঁকে নিতে পারেন। তো দেখুন আমি কিন্তু হচ্ছে আ আগে পেন্সিল দিয়ে এঁকে নিচ্ছি। এবার এখানে কিছু পাতাও দিয়ে দিলাম। আর কিছু এই যে ছোট, ছোট ফুলগুলো দেয়া শেষ। উপর দিকে আমি হচ্ছে আরো কিছু পাতা এড করব। তো এখানে আমি যে খাতাটাতে আমি ড্রইং করতেছি এখানে একদমই স্পেস কম। তারপরে আমি চেষ্টা করেছি দেখিয়ে দেওয়ার। তো এই যে এদিক দিয়ে আমি আরো কিছু পাতা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণই অপশনাল। আপনি চাইলে দিবেন, না চাইলে দি না দিলেও কোনো সমস্যা নেই। তবে আমার কাছে মনে হয় যে দিলে আরেকটু ভালো লাগে। তো এভাবে কিন্তু আমি হচ্ছে পুরো ফুলটা ড্রইং করে নিয়েছি। এবার এটাকে আমি ঠিক একইভাবে আমি হচ্ছে কাপড়েও হচ্ছে এটা ড্রইংটা করে নিয়েছি। তো ড্রইং শেষে এই যে দেখুন আমি এখন এটা পেইন্টিং করে নিব। তো পেইন্টিং এর জন্য এখানে হচ্ছে অ্যাক্রিলিকের র কালার ব্যবহার করেছি। আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পদ্ধতিতে এখানে হোয়াইট পেস্ট ব্যবহার করিনি। আর এই রংটা একদমই লিকুইড। তবে আমার কাছে মনে হয় হোয়াইট পেস্টের যেটা রংটা করি ওটার চাইতে আমার কাছে এইভাবে রংটা করাটা সবচেয়ে বেশি ইজি মনে হয় এবং রং করতেও ভালো লাগে। তো এখানে আমি মেজেন্টা পিঙ্ক দিয়ে হচ্ছে ফুলের পাপড়িগুলো এঁকে নিচ্ছি। আর প্রত্যেকটা পাপড়ির আবার গোড়ার দিকের অংশে আমি কিছুটা ডার্ক কালার করে ব্যবহার করব। এই পিঙ্কটাকে ডার্ক করার জন্য আমি হচ্ছে এর মধ্যে কিছুটা বেগুনি রং মিলিয়ে দিব। দিলে কিন্তু এই রংটা অনেকটাই গাঢ় হবে। চাইলে কিন্তু আপনি সামান্য পরিমাণ নীলও দিতে পারেন। তবে বেগুনিটা দিলে এটার কালারটা কিছুটা জাম বেগুনি হয়। এখানে যদিও বোঝা যাচ্ছে না কারণ আমি খুবই সামান্য পরিমাণ ব্যবহার করেছি। মেজেন্টা পিঙ্কে গাঢ় করার জন্য যতটুকু দেয়া দরকার ঠিক সেভাবে আমি করেছি। খুব সুন্দর একটা লুক এসেছে এই ফুলটা। তো এভাবে কিন্তু আপনি চাইলে হালকা কালারের যেকোনো ধরনের কাপড়ে পেইন্ট করতে পারবেন এই পদ্ধতিতে। আর এই যে দেখুন আমি হচ্ছে ফুলের নিচের অংশে যে একটু জায়গা রেখেছি এই জায়গাটাতে আমি শুধু এনকে এবং বাইন্ডারের মিশ্রণ দিয়ে দিলাম। আর যে তুলিটা দিয়ে আমি রং করতেছিলাম সেই তুলি মানে রং ছিল না। জাস্ট হচ্ছে তুলিটা একটু হালকা এভাবে ঘষে দেওয়াতে কিছুটা রং যে উপর দিকে রং দিয়েছি সেই রংটাও হচ্ছে এর মধ্যে মিশে এসেছে। দিয়ে অন্যরকম একটা কালার এসেছে। আর এই যে উপর দিকে আমি হচ্ছে কিন্তু প্রত্যেকটা পাপড়িতে উপর দিক দিয়ে হালকা কালারটা দিয়ে আসছি এবং নিচের দিকে একটু গাঢ় করে নিচ্ছি। তাহলে কিন্তু প্রত্যেকটা পাপড়ি আলাদাভাবে করা যাচ্ছে, বোঝা যাচ্ছে খুব সহজভাবে। তো এভাবে কিন্তু খুব ইজিলি ভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেকোনো কাপড়েই করে নিতে পারবেন এভাবে পেইন্টিং।
আর আমি যে হচ্ছে মানে প্রত্যেকটা পাপড়ি এই প্রত্যেকটা না, যেখানে কিছু অংশে যে আমি এখানে সাদা ব্যবহার করতেছি, এই সাদাটা কিন্তু চাইলে কিন্তু উপরের পাপড়ি মানে যে রংটা গাঢ় রংটা ব্যবহার করলাম, সেই রংটা শুকিয়ে যাওয়ার পরে যদি দেন তাহলে কিন্তু একটু আর হচ্ছে কালারটা আসবে না। তবে আমি ভিজা অবস্থায় দিচ্ছি ওই যে কালারটা যেন একটু আসে, দেখতে অন্যরকম লুক হয়, সেজন্যই আমি আরকি দিয়েছি। তো আপনি চাইলে কিন্তু শুকিয়ে যাওয়ার পরেও দিলে পারে কিন্তু মানে ওই জায়গাটুকু অনেক বেশি হোয়াইট হবে, দেখতে ভালো লাগবে। একটু আরকি রংটা মিশে যাবে না। অন্য মানে ওই পাপড়িটার রংটা এসে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা যেকোনো ধরনের কটন কাপড়ে অর্গানজা, মসলিন, সেমি মসলিন এ ধরনের কাপড়ে কিন্তু খুব ইজিলি ভাবে পেইন্ট করে নিতে পারেন। আর পেইন্টিং নিয়ে মানে ফুলের পেইন্টিং নিয়ে আপনারা যদি কোনো ধরনের সমস্যায় পড়েন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সকল ধরনের সমস্যা সমাধান করার জন্য। তো এই যে দেখুন, এটা কিন্তু আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। খুব ইজিলি ভাবে এই যে এই জায়গাটাতে আমি এনকে বাইন্ডারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু রঙের মিশ্রণ পদ্ধতি হচ্ছে ১ চামচ বাইন্ডার, ১ চামচ ইঙ্কের সাথে আপনি হচ্ছে মানে ৪ ভাগের ১ ভাগ পরিমাণ হচ্ছে অ্যাক্রিলিকের যে কালারটা আছে সেটা মিলিয়ে দিলেই কিন্তু খুব ইজিলি ভাবে আপনি আপনার পছন্দ অনুযায়ী যেকোনো কালার তৈরি করে নিতে পারবেন। আর এটাকে হালকা গাঢ় করার জন্য হচ্ছে আবার মানে ওই রঙেরই সাহায্য নিতে পারেন বা অন্য কোনো রঙের সাহায্য নিতে পারেন। চাইলে হচ্ছে আবার এনকে বাইন্ডারের মিশ্রণ দিয়ে হালকা করে নিতে পারেন। তো এই যে নিচের দিকে যে ছোট ফুলগুলো আমি করেছি, এগুলো নিয়ে আমি হচ্ছে একটু কালারফুল করেছি যেন ফুলটা দেখতে ভালো লাগে। এটা টোটালি কিন্তু অপশনাল। আর এই নিচের ফুলটাতে আমি হচ্ছে ১ম ছোট ফুলটাতে আমি হচ্ছে তুলিটা না ব্যবহার করে যে মেজেন্টা পিঙ্কের মানে আমি কাজ করতেছিলাম সেটা তুলি ব্যবহার না করে আমি হলুদ রং মিলিয়ে ওই ফুলটা এঁকেছি। তাই কিছুটা কমলা মনে হচ্ছে, কিছুটা মানে পিঙ্ক মনে হচ্ছে বা লাল মনে হচ্ছে। আর এটাতে হচ্ছে তুলিটাতে রং কমিয়ে এসেছে, যার কারণে হচ্ছে হলুদ রং দেওয়াতে এই আরেকটা সেকেন্ড পাপড়ি মানে ফুলটা এরকম একটু ইয়েলো অরেঞ্জ হয়েছে। আর এই পাশের ফুলটা এটা হচ্ছে 3rd নাম্বারটা হচ্ছে এখানে আমি সরাসরি অরেঞ্জ ব্যবহার করেছি। যদিও এখানে মানে লাল বোঝা যাচ্ছে কিন্তু লাল না, ওটা অরেঞ্জ। এদিকটাতেও আমি হচ্ছে অরেঞ্জ ব্যবহার করেছি। এটা আসলে অপশনাল, টোটালি অপশনাল। আপনি আপনাদের মানে আপনার পছন্দ অনুযায়ী যেকোনো কালার দিয়ে রং করতে পারেন। আর আমি পাতাগুলোকেও সরাসরি হচ্ছে সবুজ রং ব্যবহার করিনি। আপনি চাইলে কিন্তু সবুজ রং দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটু মানে অন্যরকম কালার করেছি। জাস্ট মানে আমি তুলির মানে তুলিটা আমি বারবার ওয়াশ করে নিইনি। জাস্ট তুলিতে রং থাকা অবস্থায় আমি অন্য মানে কালারের মধ্যে দিয়ে হচ্ছে এখানে রং করতেছি, যার কারণে হচ্ছে পাতাগুলো একটু ডিফারেন্ট কালার হয়েছে। তো এভাবে কিন্তু খুব ইজিলি ভাবে আপনারা পেইন্ট করে নিতে পারেন। আমি চেষ্টা করি হ্যান্ড পেইন্টিংটা আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য। আর এখানে আমি তুলি ব্যবহার করেছি হচ্ছে, তুলিটা হচ্ছে রাব্বি সুপার তুলি। এটা দিয়ে হচ্ছে রং খুব সুন্দরভাবে পেইন্ট করা যায়। তবে অবশ্যই রাব্বি সুপার তুলিটা হচ্ছে মানে এই যে রংটা অবশ্যই আপনার হচ্ছে ওয়াটার কালার পদ্ধতিতে করতে হবে। এটা হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতিতে কিন্তু নিলে হয় না। আর এই ছোট ফুলগুলোনের মাঝখানে আমি ব্রাউন কালার দিয়ে হচ্ছে এটার যে রেনোর অংশটা এটা ভরাট করে নিচ্ছি। ভরাট বলতে মানে একটু ফুটো দিয়ে দিচ্ছি যেন হচ্ছে কিছুটা রেনু ভাব বোঝা যায়। আর ফুলের হচ্ছে এই ডালপালা দেওয়ার জন্য আমি সবুজ রঙই এখানে ব্যবহার করেছি। একইভাবে কিন্তু দেখুন আমি ফুলের উপরের পাপড়ির অংশগুলো রং করে নিয়েছি। তো আজকের ফুলের পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পেইন্টিং নিয়ে যেকোনো ধরনের মানে প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারেন। যদি তারা পেইন্টিং পছন্দ করে অবশ্যই তাদের উপকারে আসবে। আর এভাবে চাইলে কিন্তু আপনি নিজের জন্য একটা ছোটখাটো বিজনেস দাঁড় করাতে পারেন বা চাইলে নিজের পছন্দনীয় কাপড়েও রং করে নিতে পারেন।
পাতার এখানে শিরাগুলো দেওয়ার জন্য আমি সবুজ রং হচ্ছে ডার্ক সবুজ কালার দিয়ে হচ্ছে পাতার শিরাগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি আমার পুরো পেইন্টিংটা শেষ করেছি। যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে আবারও ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা করেছেন তাদেরকে আমার অফুরন্ত ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, মানহার্টস এর পাশেই থাকবেন। এবং আপনাদের পছন্দ অনুযায়ী ফুলের নাম জানিয়ে যেতে পারেন। আমি চেষ্টা করব আপনার পছন্দের ফুলের পেইন্টিংটা আপনাদের মানে সামনে হাজির করানোর। সবাই ভালো থাকবেন। টাটা।